আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে হচ্ছে আজ আমার ছেলে মানে সাইম, ওর সুন্নতে খাতনা করানো হবে, যার কারণে ওকে হলুদ দিয়ে গোসল করানো হচ্ছে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো এখানে ওর নানু দাদুরা মিলে ওকে হলুদ লাগিয়ে দিচ্ছে, মানে সুন্নতে খাতনা করার আগে সবাই হলুদ দিয়ে গোসল করায় আর কি। তো যেহেতু এটা আমাদের একটা নিয়ম, তো যার কারণে ওর সব দাদুরা এসেছে, ওর নানু এসেছে, এসে ওকে এখন গোসল করিয়ে দিচ্ছে। তো দোয়া করবেন আমার ছেলেটার জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই আর কি। তো এখন ওনারা সবাই মিলে ওকে পানি দিচ্ছে আর কি, গোসল করিয়ে দিচ্ছে। তো ও কিন্তু প্রথমে খুবই রাগারাগি করেছিল, তো ওই ভিডিওগুলো আসলে দেওয়া হয়নি। তো যার পরে ও মানে একটু শান্ত হয়েছে। আসলে অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, আর একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আর ভিডিওগুলো দেওয়া হয়নি। তো এখানে ওর ভিডিওটা যেহেতু রেডি করেছি, তো ভাবলাম আস্তে আস্তে শেয়ার করি। তো ওর সুন্নতে খাতনাটা করানোর ইচ্ছা ছিল ওর আব্বু আসলে আর কি। তো যেহেতু ওনার এখনো মানে সময় ঠিক হয়নি যে কখন আসবে, তো যার কারণে বলতেছিল করিয়ে ফেলার জন্য, কারণ আর কত কত ওয়েট করব এর জন্য আর কি। তো মাশাআল্লাহ ওই প্রথম লুঙ্গি পরেছে, যার কারণে সবাই দেখে একটু ওকে বলতেছিল, ওর আবার একটু লজ্জাও পাচ্ছিল আর কি। তো এখানে ওর মামা নিয়ে এসেছে, ওর মামা এসেছে, সবাই এখানে আজকে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওকে এখন সুন্দর করে রেডি করিয়ে এখন আর হাতে মেহেদি দেওয়া হবে। তো এখানে ওর ছোট আপু মানে আমার ছোট চাচি শাশুড়ি আম্মা, তো উনি বসেছে, সাথে আমার আম্মু ছিল, আমার আরেক চাচি শাশুড়ি, তো ওনারা এখানে ছিল। তো ওকে মেহেদি দিয়ে দিচ্ছে। তো মেহেদি দিচ্ছে বেচারা, আবার মোবাইল নিয়েও বসেছে, মানে ওর একটা না একটা দরকার। তো সবাই নিয়ে ওকে নিয়ে মানে দুষ্টুমি করে কথা বলতেছে। তো অনেক এখানে যেহেতু গান বাজতেছিল, আর এগুলো শেয়ার করতে পারিনি কথাগুলো। আর এখানে হচ্ছে ওর সাগরানো রেডি করানো হচ্ছে, এটা হচ্ছে তার পরবর্তী দিন, যেদিন ওকে মানে আর সুন্নতে খাতনা করা হবে এদিন আর কি। তো এখানে ছোট আম্মু সাগরানোটা রেডি করতেছে। এখানে আলু ভাজা করেছি, তারপর বেগুন ভাজা করেছি, আর আস্ত মুরগি রোস্ট করেছি, আর পোলাও ভাত। তো এখানে সুন্দর করে সাগরানোটা রেডি করানো হচ্ছে। আর পাশে ছিল আহ নকশি পিঠা, সাথে যে পাতলা পিঠাগুলা ওইগুলোও ছিল। আর সালাদ হিসাবে ছিল গাজর, শসা। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ছোট আম্মুটাকে সাজিয়ে নিচ্ছে।
এখানে সাগরানাটা কিন্তু প্রায় রেডি, এখন শুধু কয়েকটা মিষ্টি দেওয়া হবে। তো এটা হচ্ছে সাগরানার ফাইনাল লুক। তো দেখতে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে সাজানোটা, এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো এখানে সবাই বসে আছে, তো যিনি সুন্নতে খাতনা করবে উনি আসলে চলে এসেছে। আর এদিকে সাইমের অবস্থাও খারাপ, ওর দাঁত একটা দাঁত পড়ে গিয়েছে, এরপর থেকে ও আরো বেশি চিল্লাপাল্লা করতেছে। একদিকে দাঁত পড়েছে, আরেকদিকে ওর আজকে একটা বিশেষ দিন। তো সব মিলিয়ে মনে করেন ওর অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। তো কান্না করতে করতে পুরো শেষ, 1 মিনিটের জন্য ওর কান্না থামেনি। তো এক তো ভয় পাচ্ছিল, আর এক দাঁত পড়ে গিয়েছে। তো দাঁত পড়লেও সচরাচর কান্না করে না, কিন্তু এই প্রথম ও দাঁত পড়াতে এত কান্নাকাটি করতেছিল। তো এখন সবাই ওর সাথে সাগরানাটা খাবে। তো এটাও কিন্তু খাওয়ার জন্য রেডি হচ্ছিল না, ও কিছুই খায়নি। তো এখানে দেখতেই পাচ্ছেন ওকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। তো ও এটাও খাওয়ার জন্য একদম প্রস্তুত না, ও খুবই তো দেখতেই পাচ্ছেন ওর কিন্তু কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না, ওর কান্না আরো ধীরে ধীরে বাড়তেছে। তো এখন সবাই মিলে খাবে। তো এরা উপর থেকে পিঠাগুলো একটা আলাদা করে নিয়েছে। তাই তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওর প্রোগ্রাম তো ও সুস্থ হওয়ার পরে ওর প্রোগ্রামটা করা হবে। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এই তো আলহামদুলিল্লাহ ওর কাজ শেষ। তো ওকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি অনেক চেষ্টা করেছে, ওকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ও আসলে একটু নরম। তো ও কোনো কিছু হলে ভয় পেয়ে যায়। তো যার কারণে ওর কোনো কথাই কোনো কাজ হচ্ছে না। তো দেখলেনই তো, যে প্রথম থেকে কান্না শুরু করেছিল সেই কান্না এখন পর্যন্ত আছে। ও কান্না কোনোভাবেই থামানো যাচ্ছিল না, আর খাওয়া দাওয়া তো একদমই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।